এমন বাবাজিরা রে, বন্ধুরা রে, আমার উপহার পাঠাই নাই, যায়া বলো তারা যদি থাকতে চায় তাহলে থাকতে পারবে। আমার আল্লাহ কয় না না না, ইব্রাহিম নবী হইল খলিলুল্লাহ, আমি আল্লাহর নিজের সন্তান কুরবানি দিয়ে আমি আল্লাহরে খুশি করতে চাই। ও জিবরাইল শুনিয়া নাও, আর আমার বন্ধু হইল হাবিবুল্লাহ, যে বন্ধুর প্রেমে আমি আল্লাহ নিজেই মশগুল দেওয়ানা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সূরা আল ইমরানের ভিতরে আমার আল্লাহ বয়ান করেন, নবী গো আপনি বলে দিন, আপনি প্রকাশ করে দিন, আপনি জানায়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর পেতে চাই। বাবাজিরা, আবার সবাই আল্লাহর প্রেমে পাগল, সবাই আল্লাহরে পাইতে চায়, কিন্তু আমার আল্লাহ কয় বন্ধু গো আপনি কথাটা জানায়া দেন, তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহরে পাইতে চাই, শর্ত দিয়ে দিলাম ফাত্তাবিউনি, তবে আপনার নবী যেন আপনার নবীকে যেন তারা দেয় আগে সম্মান করে, আপনার রাসূলকে তারা যেন আগে মানার মতো মানে, আপনার আনুগত্য যেন তারা করে, আপনার অনুসরণ তারা যেন করে, আপনার অনুকরণ তারা যেতে করে। হাবিব গো ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুকরণ যদি কেউ করে, আপনার যদি কেউ মানার মতো মানে, নবী গো আমি আল্লাহ কুদরতি জবানে আমি আল্লাহ ফতোয়া দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার প্রেমে পাগল তারা আমি আল্লাহ নিজে ভালোবাসি। আরো কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান গো নবীজি, তুমি আয় হায় স্বপ্নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, হায় হায় স্বপ্নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, ও গো নবীজি তুমি। নবী গো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বয়ান করেন, ইউহিব্বুকুমুল্লাহ, হাবিব গো তারারে আমি আল্লাহ নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? শর্ত দিছে একটা, নবীরে মানলে, নবীর আনুগত্য করলে, রহমাতাল লিল আলামিনকে মহব্বত করলে, নয় নমুনায় সিফতে আকারে জাতে গুণে গুণান্বিত যারা মানবে, আল্লাহ কয় আমার আল্লাহর পূজা লাগবে না। মেহেদি পাতার ভিতরে যেমন মেহেদির রং লাল কালার লুকায়া রইছে, দেখতে উপরে পাতাগুলি যেমন দেখা যায় সবুজে পরিণত, গসা দিলে লাল রং বাহির হয়। আপনি জানায় দিন ফাত্তাবিউনি দেখার মধ্যে, আপনি জানায় দিন কেউ যদি আপনার আগে মানার মতো মানে, নবী গো আপনি হইলেন আমি আল্লাহ দেখার আয়না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি মেহেদি পাতার ভিতরে যেমন উপরে সবুজ রং দেখা যায়, ভিতরে যেমন লাল রঙের কালার গোপন বেদের আছে, গোপন ভাবে আছে, আপনি দেখতে নয় নমুনা মানুষের মতো। ইয়া রাসূলুল্লাহ, মানুষ জানে না আপনার ভিতরে আমি স্বয়ং আল্লাহ। নবী গো আপনারা যারা মানলো তারা যেন আমি আল্লাহর হয়ে গেল, তারারে আমি আল্লাহ কুদরতি অন্তর দিয়া ভালোবাসি। নবী জিজ্ঞেস করে আল্লাহ, আল্লাহ তো বন্ধু, কেউ যদি আমাদের উম্মতেরা প্রশ্ন করে আল্লাহ যে ভালোবাসলো শর্ত কি দিছে? বলবেন না সুবহানাল্লাহ? শর্ত আছে তো, আল্লাহ যদি ভালোবাসে, কেউ যদি কেউ পৃথিবীতেও ভালোবাসে, কোন একটা শর্তের বিনিময়ে ভালোবাসে, এটার জন্য ভালোবাসছি, ওইটার জন্য ভালোবাসি,
কিসের জন্য, কের জন্য? আল্লাহ কয় বন্ধু আমনে কইলে হইতো না, আমি আল্লাহ কুদরতি জবানটাতে কয়ে দিলাম, আমনের জবান দিয়া সারা পৃথিবীর মানুষকে আপনি জানাইয়া দেন ওয়াগফির লাকুম, এদেরকে আমি আল্লাহ ভালোবাসার আগেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু কেউ যদি কয় আপনারে কি মাফ করে দিব, সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত রকমের গুনাহ করেছে, জুনুবাকুম, এখানে জুনুবুন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ কয় কোন গুনাহ এখানে মাফ, এখানে কোন গুনাহ ব্যতি রেখে নাই। কয় পাহাড় পরিমাপ পর্যন্ত গুনাহ যদি কেউ করে থাকে, যেমন সিদ্দিকে আকবর, বাবাজিরা হযরত ওমর ফারুক, সাহাবায়ে কেরাম যারা ছিল তারা অতীতে ছিল পাপিষ্ঠ, অতীতে তারা আল্লাহ রাসূলকে চিনত না, নবীর কদমে আসার কারণে তারা জান্নাতের বেহেশতের সার্টিফিকেট নবীজির নূরের হাত মোবারক দিয়া পৃথিবীতে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন। ওমর ফারুক ভালোবাসলো, ওমর ফারুক আগে বেদিন ছিল, নবীজির হাতে বায়াতে রাসূল নেওয়ার কারণে, নবীজির চিনার কারণে, নবীজিকে মানার কারণে হয়ে গেল ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু শুধু কাই ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, উসমান বিন নুরাইন, হযরত জুবায়ের, হযরত আব্দুর রহমান ইবনে আওফ, হযরত বেলাল, হযরত আব্দুল্লাহ আনসারী, তারাই শুধু ভালোবাসা আমি আল্লাহরে পাইছে তা না। নবী গো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোরআনের আয়াতটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ডিক্লেয়ার দিলাম, যত মানুষ এইভাবে আমার নবীর মানার মতো মানবে, আপনারে ভালোবাসার মতো ভালোবাসবে, সবগুলারে সিদ্দিক আকবরের মতো আমি আল্লাহ মাফ করে দিয়া আখিরি জামানার উম্মতদেরকে ওলি আল্লাহ বানায়া দিব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না আল্লাহু আকবার। শর্ত কি? নবীজিকে ভালোবাসা। শর্ত হচ্ছে নবীজিকে ভালোবাসা। কেমনে? আল্লাহ কয় জুনুবাকুম, তোমাদের যত পাপরাশি আছে, তোমাদের যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আর বলবেন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, ও মুসলমান ইমানদার, যত গুনাহ আছে আল্লাহ কয় নবী গো কেউ যদি আবার জিগায় প্রশ্ন করে মাফ করব কেমনে, আপনি উত্তর দিয়া দিবেন আল্লাহু গফুরুর রহিম। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ হইলাম ক্ষমাশীল পরম দয়ালু। মাওলা তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, কন্যা তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমরা বান্দা দয়া ভিক্ষা চাই, কন্যা আমরা বান্দা দয়া ভিক্ষা চাই। আল্লাহ কয় নবী গো গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল গফুরুন। বাবাজিরা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের মধ্যে বাবাজিরা আমার 2টি নাম এখানে এসেছেন, এর মধ্যে একটা হচ্ছে রহিম আর একটা হচ্ছে গফুর। আল্লাহ কয় ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝার চেষ্টা করবেন বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, আলেম যারা তারা বুঝবো রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু, আর রহিম শব্দের অর্থ হচ্ছে অতি দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় এখানে আমি রহমান আনি নাই, এখানে রহিম আনছি। নবীর পাগল যারা এরা আমি বেশি বেশি মাফ করে দিব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। রহমান আনি নাই, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবাজিরা আমার, শুরু করছি ওই আল্লাহর নামে যিনি পরম ক্ষমাশীল অসীম দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? রহিম শব্দটা আল্লাহ এখানে ব্যবহৃত করেছেন, রহিম ব্যবহার করেছেন, রহমান কয় নাই। রহমান অর্থ দয়ালু। আল্লাহ কয় না, আমার নবীর উম্মতদের জন্য শর্ত দিলাম আলাদা, আমার নবী পাগলের জন্য শর্ত দিব আরেকটা। কেন? আমার নবী তো রহমাতাল লিল আলামিন, যেই নবীজি কুনতু খান্দাম মাগফিয়া, আমি আল্লাহরে পরিহিত করাইছি সারা জাহানের মধ্যে, তিনি আমার কাছের কাজ বন্ধু, তিনি সাধারণ কোন নবী না, তিনি হইল আমি আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ওমর ফারুক
নবীজি কাছে যখন আসে নাই তখন তারা আবু জাহেলের দলে সাপোর্ট দিত। হঠাৎ করে যখন বুঝ আইছে ইল্লা মান তাবা, যখন বুঝ আসলো তখন তারা কি হলো ইল্লা মান তাবা, ইল্লা দ্বারা আলাদা করে দিয়েছে, ওর ইসতিসনা ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে ওয়া আমানা, এরপরে যদি ঈমান আনয়ন করে ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা যদি নেক আমলগুলি সিরিয়াল ভাবে শুরু করে দেয় ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ কয় অতীতে যে পাহাড় পরিমাণ অন্যায় করেছে, অতীতে যে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ পিছনের গুনাহগুলিরে তওবা করার কারণে, নবীজির পক্ষে আসার কারণে, যে জীবনে যা করছি ভুল করছি, রহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জত মায়া রহমাতুল লিল আলামিনের বিরোধিতা করেছি, জীবন আর করব না, কেউ যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে নবীজিকে উসিলা বানায়া আল্লাহ কয় ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ গুনাহগুলিরে নেক দিয়া বদলায়া দিব। সুবহানাল্লাহ, কি দিয়া? নেক দিয়া বদলায়া দিব। বাংলা কথা নয়, আরবিতে বলছি, কোরআনের কথা বাবাজিরা আমার। সাইয়্যাতিহিম হাসানা, ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। আরেকবার পরে আল্লাহ বলতেছে নবী গো, কেউ যদি কয় কেমনে বদলাইবো, তাহলে আপনি কইয়া দিবেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নবী গো আমি আল্লাহ হইলাম পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু। আমি আল্লাহ যদি মাফ কইরা দেই, আপনার পক্ষে কেউ সাপোর্ট দেওয়ার কারণে পৃথিবীর কেউ না এখানে কমপ্লেইন করবে, কারণ আমি আল্লাহ আপনার নবীরে সব চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, বয়ান করেন বন্ধু, আপনার যদি কেউ মানে, আপনার ইত্তেবা যদি কেউ করে, আপনার যদি কেউ অনুসরণ করে, আপনার গুণ কীর্তন যদি কেউ করে, আপনার মহাব্বতে যদি কেউ দুরূদ পড়ে, আপনার প্রশংসা যদি কেউ করে, আমি আল্লাহ কথা দিলাম এটা আমার প্রশংসা হয়ে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের কথা, কেমন কোরআনের কথা রে বাবাজিরা আমার, কেমন কোরআন কারীমের কথা। ও বাবাজিরা রে, বন্ধুরা, কেমন কোরআন কারীমের কথা, যে কোরআনের পারণ আল্লাহ কয় যালিকাল কিতাব, ওইটা ওই কিতাব কিশোরগঞ্জের আলিমউদ্দিন লাইব্রেরিতে গেলে পাইবেন না, সংরক্ষিত ছিল। আল্লাহর এক জায়গায় কয় ওইটা ওই কিতাব, ইসমি সারা যালিকা, আল্লাহ কয় যালিকাল কিতাব, ওইটা এমন একটা কিতাব, ওই কিতাব লা রাইবা ফি, কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কুদরতি জবান দিয়া প্রত্যেকটা ওয়াক্ত করে নবী মুস্তাফার প্রশংসা করেছি। আরো কি বলবেন না সুবহানাল্লাহ। আর বিহার দৃষ্টি সব লোক করে যদি আল্লাহর নবীর নামের প্রশংসা করে, তাহলে কয়েকটা উদাহরণ দেন বাবাজিরা আমার। আলিফ দিয়ে যদি আপনি বোর্ডের মধ্যে লেখেন অথবা কলম দিয়ে কাগজে লেখেন, আলিফ দিয়ে যদি লেখেন আমার নবীর নাম আসবে আহমদ, বা দিয়ে যদি লেখেন আমার নবীর নাম আসবে বাশির, তা দিয়ে যদি লেখেন আমার নবীর নাম আসবে তাকি, সা দিয়ে যদি লেখেন তাহলে সা দিয়ে আসবে আমার নবীর নাম সাকিব, জিম দিয়ে যদি লেখেন রে বাবা আমার নবীর নাম আসবে জামিল। জামিল শব্দের অর্থ হইল সুন্দর। আমার নবীর মতো পৃথিবীতে সুন্দর আর কেউ আছে? আর করে বলেন আর কেউ আছে? সমস্ত কিছুর চাইতে আমার নবী হইল রহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সকল সুন্দরের সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর শান হয়, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর তাজিম করে, ইজ্জতের কথা বলে, সম্মানের কথা বলে। এজন্য তো আল্লাহ কয় ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে সম্মান করো, শ্রদ্ধা করো, আল্লাহকে ভয় করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। পড়াশোনা একটু একটু পড়াশোনা করলেই হয় রে বাবাজিরা আমার, একটু পড়াশোনা করলেই হয়। আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দ্বারা সাজাইলাম বাবাজিরা আমার। বলছিলাম যালিকাল কিতাব, আল্লাহ এখানে ইশারা করলেন, ইসমে ইশারা দিয়ে আল্লাহ কয় যালিকা ওই কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? ওই কিতাব মানে ওই দেওয়ানগঞ্জের বাজার, তার মানে একটু দূরে। ওই আবার যদি কই এই কিতাব, তাহলে একটু কাছে। আল্লাহ কয় দুইটাই ব্যবহৃত হয়, দূরবর্তী জিনিসের প্রতি ইসমে ইশারা ব্যবহৃত হয়। আল্লাহ কয় ওই কিতাব। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার বাড়ি কিশোরগঞ্জে, কোরআন জবাব দিবেন না। কোরআন তোমার বাড়ি কি হারে নারায়ণগঞ্জে, কয় না। কোরআন তোমার বাড়ি কি পৃথিবীতে, কয় না। কোরআন জবাব দিয়ে দেয় সূরা বুরুজের ভিতরে। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দিয়ে জানায়া দিলেন, এই কিতাবের মধ্যে আমি আমার নবীর প্রশংসা করেছি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে। আর পবিত্র কোরআন কারীম হইল আমি নবী মুস্তাফার শান মোবারক। বাল হুয়া কুরআন মাজিদ ফি লাওহিন মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। বাবা তাফসিরে দেখেছি লাউহে মাহফুজটা রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যায় তখন হযরত ইসরাফিল আলাইহিস সালামের এই যে চোখের ব্রু, মহিলারা দেখবেন দুই ব্রুর মাঝখানে ছোট করে একটা ফুড়া দেয়, ফুটা যখন দেয় একটু ছোট করে দেয়া যায়। এমন সময় নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছে ইসরাফিলের দুই ব্রুর মাঝখানে মধ্যে জায়গাটার মধ্যে দেখা যায় একটা সুন্দর একটা সাদা বোর্ডের অনেক বড়। জিবরাইল আমিন কি নবী জিজ্ঞেস করলেন, জানার পরে জিবরাইল এটা কি? এটা হচ্ছে লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার বোর্ডের কালার হচ্ছে কালো, লাউহে মাহফুজের বোর্ডের রং হচ্ছে সাদা। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি রে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কোরআনের মধ্যে ঘটাইছে এবং ঘটেছেন বলেছেন জবান দিয়া, অধিকাংশ কথাই বলেছে আমার নবীর নাম, নবীর শান, নবীর ইজ্জতের কথা। এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানায়া দিলেন আর এক জায়গার মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব গো, আপনার এমন একটা চরিত্র দিলাম আমি আল্লাহ যে পৃথিবীর কারোর সাথে কোনো মিসাল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ?